যেটুকু ঘাটতি থাকবে সেটুকু কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে করে নিতে হবে। আপনি ওসব নিয়ে টেনশন করবেন না। আপনাকে আমি একটা কথা বলতে চাই, পুলিশ কিন্তু আপনার দিকে নজর রাখছে। কারণ পুলিশ আমাকে ইন্টারোগেট করেছে আর আমি বলেছি যে আপনাকে দেখাতে, মানে আপনার সাথে কনসাল্ট করার জন্যই কিন্তু আমি মালয়েশিয়াতে এসেছি। সেই কারণে পুলিশ যদি আপনাকে জেরা করে কোনোভাবে, আপনি কিন্তু এই কথাটাই বলবেন। আরও একটা কথা, আপনাকে আমি সম্পূর্ণ অন্য একটা অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠিয়েছি। এমন একটা অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠিয়েছি যেটা পুলিশ কোনোভাবেই ট্র্যাক করতে পারবে। আপনি ভালো করে চেক করুন, আপনার অ্যাকাউন্টে টাকাটা অলরেডি ক্রেডিট হয়ে গেছে। হ্যাঁ, আপনি পেমেন্ট করে দিয়েছেন, আর বাকিটা ম্যানেজ করা আমার দায়িত্ব। আমি অ্যালার্ট থাকবো। আপনার সব কিছু রেডি হলে, ছেলেটার লুকটা প্রপারলি হয়ে গেলে আপনি আমাকে জানাবেন। আমার লোকজন আমি সব ঠিক করে রেখেছি, আমি আমার এজেন্টদের বলেও রেখেছি। ওকে একটা নকল পাসপোর্ট দিয়ে একটু অন্যভাবে কলকাতায় আনাতে হবে, সেই সব প্ল্যানিং, সব ব্যবস্থা আমার করা আছে। আমার এজেন্টরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আপনি এত চিন্তা করবেন না, কাজটা শুধু আমার পারফেক্ট হওয়া চাই। ঠিক আছে ম্যাডাম। এবার আমার বাড়ি ফেরার পালা। রাঙা, তোর শত্রুকে তৈরি করে দিয়ে এবার আমাকে বাড়ি ফিরতে হবে। মশালের আগুনে তোর চিতাটা আমি সাজাতে পারলাম না ঠিক, কিন্তু এমন একটা আগুন আমি তোর জীবনে জ্বালাতে চাই যাতে প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা মুহূর্ত তুই সেই আগুনে একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে যাবি। কি বলছো কি অঙ্কুর? বড় বৌদি বাড়ি ফিরেছে? হ্যাঁ, তো আমরা কি তাকে সাথে নিয়ে যাব? ইম্পসিবল। ওকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আমি তো চাই না, সভ্যও চায় না, আমরা কেউ চাই না। ও ও আমাদের সঙ্গে যাবে না, ব্যাস। সেটা করলেই তো বেশি বিপদ পড়ে না। তার চেয়ে বরং বড় দিদিটা আমাদের চোখের সামনে থাকলেই আমাদের সুবিধেটা হবে। এখানে থেকে কি কলকাঠিটো নাড়বে আমরা তো কিছুই বুঝতে পারবো না। আমাদের চোখের সামনে থাকলে বড় দিদিটা টাইট। বাহ বাহ বাবা, চমৎকার। তা গোছ গাছ এসে একেবারে শুরু হয়ে গেছে। বুঝি রাঙা, সবাই মিলে হইচই করে কোথায় যাওয়া হচ্ছে শুনি? বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশনস, দারুণ জিতেছিস কিন্তু, একেবারে একেবারে ফাটিয়ে দিয়েছিস। শোনো বৃন্দা, মালয়েশিয়ায় তুমি যখন গিয়েছিলে তুমি নিশ্চয়ই রাঙার খেলাটাও সামনে থেকেই দাঁড়িয়ে দেখেছো। আর তুমি নিশ্চয়ই এটাও জানো যে ওকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আর বাই দ্য ওয়ে, আমরা সবাই কিন্তু খুব ভালো করে জানি যে কে বা কারা এই জঘন্য কাজটা করেছিল, কারা মেরে ফেলার চেষ্টা করেছিল রাঙাকে। তুমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথা না বললেও চলবে। আমরা গোছগাছ করছি, আমাদের অনেক কাজ আছে, তুমি এসো। আপনারাই যে পুলিশকে দিয়ে আমাকে হ্যারাস করিয়েছে, আমাকে ইন্টারোগেট করিয়েছে, আমি নাকি কি সব ষড়যন্ত্র করেছি ওখানে, এসব করার জাস্ট কোনো দরকার ছিল না। আমি বেসিক্যালি কিছুই করিনি, আমি জাস্ট ওখানে ঘুরতে গিয়েছিলাম। আর একজন প্লাস্টিক সার্জনের সঙ্গে আমার দেখা করার ছিল, একটা কনসালটেশন জাস্ট। বাই দ্য ওয়ে, আপনারা নাকি সবাই ঘুরতে যাচ্ছেন, আমাকে নিয়ে যাবেন না? মানে এর আগে যখনই যেখানে গেছেন আমাকে তো নিয়েই গেছেন। অবশ্যই। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।